দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের পানিতে ভেঙে গেছে মুছাপুর ক্লোজার গেট। ফেনী সদরে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চট্টগ্রামে মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়িতে পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত অন্যান্য জেলায় পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বানভাসী মানুষ। জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. দেশে বন্যায় 11টি জেলার ৭৪টি উপজেলা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপরে থাকা 13টির মধ্যে উল্লেখযোগ্য 9টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। নোয়াখালীর 8 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সোনাইগাজী ও দাগনভূঞা অবস্থা ভয়াবহ। জেলা প্রশাসনের তথ্য মতে 8 লক্ষ মানুষ পানিবন্দী। 1.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। চট্টগ্রামে মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নেমে যাওয়ায় ঘরবাড়ি, জমি ও সড়কের ক্ষত স্পষ্ট হচ্ছে। এসব এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে পুরা জেলার পানি সরবরাহ সঠিকভাবে যেন পানি সরবরাহ করতে পারি সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 5 লাখের উপর ট্যাবলেট বিতরণ করেছি। গতকাল থেকে আমরা 2টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করেছি জনগণকে ইনস্ট্যান্ট বিশুদ্ধ পানি সাপ্লাই দেওয়ার জন্য। খাবার পানি সরবরাহ করাতে আমাদের অনেক উপকার হচ্ছে এবং আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতেছি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজান থেকে আসা পানির চাপ এবং টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে দুর্গতদের। কুমিল্লার মোহনগঞ্জে পানি বেড়ে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। একতলা বিশিষ্ট কিছু আশ্রয় কেন্দ্রেও পানি ঢুকেছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। আমরা যতটুকু এই পর্যন্ত দেখেছি অনেক নৌকা নিয়ে গেছে, হ্যাঁ, মানুষ ত্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। তারপরে আমরা চেষ্টা করছি গতকালকে থেকে, কিন্তু আমরা চেষ্টা করে নদী পথে আমরা এখানে পৌঁছাইছি, দাউদকান্দি থেকে নৌকাটা নিয়ে আসছি। এখন আমরা উদ্ধার কাজ করবো এবং প্লাস ত্রাণ দেবো। সবাই আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। সবচেয়ে বেশি আপনার হচ্ছে বাক্সিমূল, এরপর হচ্ছে হরিপুর। ওই অঞ্চলগুলোতে টলার ঢুকতে পারতেছে না, ওই অঞ্চলে টলার যাইতে পারতেছে না। আমরা রিক্সের উপরে যাইতে আছি, আমরা উদ্ধার কাজ করার জন্য চেষ্টা করতেছি। চাঁদপুরের শহরাস্তিতে বন্যায় 10টি ইউনিয়নের 50,000 পরিবার পানিবন্দী। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 400 পরিবার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই।